2012 সালে জমি ক্রয় করছি। এরপর আমার নামে মিউটেশন আছে, কেসের রেকর্ড আছে, বিএস রেকর্ড আছে। আমি হাল খাজনা দাহিজা দিতে আছি। আমি 12 বছর আগে বিল্ডিং করছি, ওই বিল্ডিং আমি বসবাস করি, আমি ভাড়া দিতে আছি। বর্তমান ইউনিয়নের বিএনপি সভাপতি এবং সেক্রেটারি লাবলু চাপরাশি এবং শাহিন আলাদার এরা একটা প্রশ্ননা দিয়ে এখানে নিয়ে আসে এখন মানববন্ধন করার জন্য, এবং আমার নামে বিভিন্নভাবে কুৎসা রটনা করে। আমি আপনাদের কাছে এবং প্রশাসনের কাছে, কলম সৈনিক সাংবাদিকদের কাছে আমি বিনিময় আরজ করতেছি, আপনারা সরজমিনে যাইয়া আমার এই বিষয়টা তদন্ত করবেন এবং আপনারা সঠিক সংবাদ প্রচার করবেন। আপনাদের কাছে আমার বিনয়ের সহিত অনুরোধ। ওখানে কোনো আশ্রম নাই, ওনাদের বাড়ি থেকে প্রায় 15 কিলোমিটার দূরে এই বিল্ডিং, ওনাদের আশ্রম থেকে 15 কিলোমিটার দূরে, এবং সম্পূর্ণ মিথ্যা বানোয়াট। লক্ষ লক্ষ টাকা দিয়া সন্ত্রাসী বাহিনী ওনাদের থেকে নিয়ে আসছে। আমার কাছে 10 লক্ষ টাকা চাঁদা চাইছে শাহিন আওলাদার, তারা প্রচার করিয়া ওনার কাছে নিয়ে এসেছে। আমি সম্মানের মাঝে সহকারী অধ্যাপক, আমার ভাই বোন, আমি আমার এডিএম করে আমার মামলা চলছে। আমি নিজে উপস্থিত হয়েছি, সাংবাদিকরা নিরপেক্ষ, আমিও তাদের কাছে দাবি জানাইতে চাই। সাংবাদিকরা নিরপেক্ষ, কলম সৈনিক, আমি তাদের কাছে আমি আমার নিবেদন আমি জানাইতে চাই, জাতির কাছে আমরা এইটা প্রমাণ করবে। এটা আদালত আছে, পুলিশ আছে। জঙ্গিবাদে আমি কিছু করি না, এটা আমি হয়তো বা কি বুঝাইতে চাই এটাও আমি বুঝি না। জি, এটা তো কোনোদিন হইতে পারে না। আমি তো একসাথে চলাফেরা করি। যা এইটা তাদের কাছে প্রচারণা দিয়া এটা তাদের কাছে তারা বলাইতেছে। শাহিন হাওলাদার এবং লাবলু চাপরাশি থেকে আসছি। আমাদের জমি বেহা দাহনে আমরা আজকে মানববন্ধনের জন্য দাঁড়াইছি, প্রশাসনের সুদৃষ্টি নজর করার জন্য। আমাদের জমি ভূমিদস্যু মুফতি ফিরোজ হাসান দখল করে বিল্ডিং করছে। আমরা যাতে এই বিল্ডিং এই জায়গা আমরা উদ্ধার করতে পারি, এই জন্য প্রশাসনের আশু দৃষ্টি কামনা করি। হিন্দু মুসলমানের জঙ্গি কেন লাগছেন? হিন্দু মুসলমানের তো জঙ্গি কেন লাগছেন? যদি একটা সম্পত্তি ঠিক আছে, যদি একটা সম্পত্তি যদি এখানে দখল করে জোরপূর্বক, তাহলে সে জঙ্গি না, তাই সে কি? ও আর যদি হিন্দু করতো তাহলে কি হইতো? হ্যাঁ, হিন্দু করলে জঙ্গি হইতো না। বহুবার বাধা দেওয়ার পরও সে কোনো কথা শোনে না, সে তার কাজ চালাই। বাংলাদেশে মুসলিম সমাজ কোনো কিছু করলেই আপনারা তাদেরকে জঙ্গি হিসেবে আখ্যা দেন। এখন ভারত বিরোধী কেন আপনারা কি করেন? জঙ্গি করি নাই, আপনারা এই জঙ্গি কেন লাগলেন? জঙ্গি আপনার কাছে কি প্রমাণ আছে?